বকেয়ার পরিমাণ যেখানে 36%, অর্থাৎ মূল্যবৃদ্ধিটা আমার যে পরিমাণ বেতনের ক্ষতি করেছে তার পরিমাণটা 36%, সেখানে 4% যারা খুশি হয়ে আবির খেলেন তারা আসলে মানে কাজ করে বেতনের উপরে নির্ভরশীল নন। তাদের খবর নিয়ে দেখুন, তাদের অন্য বিভিন্ন জায়গা থেকে উপার্জন আছে এবং এই উপার্জনই আসলে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। আমরা যেটাকে বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার মানে দুর্নীতির মধ্যে তারা যুক্ত। 80 যাই মাইনে পাই, কাজ করলে উপরি পাই, সেরকম কোনো ঘটনা একদমই তাই। মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এই ঘটনা তো ঘটে আছে। এবং এই ঘটনার মানে যারা চালিয়ে নিয়ে যান অফিসে তাদেরকে আপনি খেলতে দেখবেন। তার কারণ হচ্ছে যে তিনি তো একটা বড় অংশের টাকা সেখান থেকে তুলে নেন সাধারণ মানুষের পকেট থেকে। সেখান থেকে দাঁড়িয়ে তাদের যে আচার ব্যবহার দুর্নীতির সাথে সংযুক্ত হয়ে থাকা, সেখানে তারা কোনোদিনই দাবি করতে পারবেন না যে সরকারি চোখে চোখ রেখে যে আমাকে সমস্তটা মিটিয়ে দিতে হবে কারণ আমি কাজটা করি। এটা আমরা যারা করছি, আমরা সেটা করতে পারছি বলি, আমাদের সেই হিম্মতটা আছে বলি। গত বছর উনি বলেছিলেন যে শশী এদের সব লিস্ট দেখা, সেই চোর ডাকাতদের লিস্ট কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেনি। আমরা অপেক্ষা করে আছি যে সেই চোর খুঁজতে গিয়ে নিজের দলের লোকগুলো, আবির খেলা লোকগুলোর নামই না বেরিয়ে চলে আসে আবার। এবং আমাদের এখানে খুশি হওয়ার কোনো জায়গাও নেই যতক্ষণ না আমাদের মানে হকের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রাপ্য দিন থেকে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমার ভাই বোনেদের জন্য এই রাজ্যের শূন্য পদগুলোতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমাদের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারী বন্ধুদের জন্য ব্যবস্থা করতে পারছি, তাদের স্থায়ীকরণের, তাদের জন্য সুন্দর জীবনের, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। এবং ততদিন পর্যন্ত এই সরকারকে ধন্যবাদ দেওয়ার কোনো জায়গাও নেই। কিন্তু এর আগেও দেখা গেছে যখন বাম আমল ছিল, মানে বামফ্রন্টের যখন সরকার ছিল, সেখানেও দেখা গেছে 15 থেকে 21% মতন তোমাদের দিয়ে একটা ডিউ থাকতো না, এতটা বাকি থাকতো না। বামফ্রন্ট সরকার যখন ছেড়ে যায় তখন 16% বাকি ছিল। তার মধ্যে 10% টাকা ওনারা রেখে গিয়েছিলেন, ঘোষণা করেননি কেন সেটা জানা নেই। তারপরে সেই টাকাটা ইনি সরকারে আসার পরে ঘোষণা করেছিলেন, কিন্তু টাকাটা তাদের সময়টা রেখে যাওয়া। কিন্তু তখন যেটা হতো সেটা হচ্ছে যে মানে কেন্দ্রের কয়েক মাস পরে দিলেও তারা অন্তত বছরে 2 বার করে মহার্ঘ ভাতাটা দিতেন। এরা সেই অভ্যাসটা থেকে বিচ্যুত হয়েছে। এখানেও তো বছরে 2 বার পর পর দেওয়া হলো, সে তো আন্দোলনের চাপে। বছরে 2 বার কেন 3 বার দেওয়া হলো, সে তো আন্দোলনের চাপে। তার সাথে তো তার সদিচ্ছার কোনো যোগ নেই। তিনি বরঞ্চ সদিচ্ছা দেখে যেটা বলেছেন প্রত্যেক মুহূর্তে যে আমার মাথা কেটে নিলেও দেওয়া যাবে না, টাকা নেই, টাকার কি গাছ আছে নাকি যে দেওয়া যাবে, এইসব নানা ধরনের মানে বিভ্রান্তিমূলক কথাবার্তা তিনি বলেছেন। আসলে যা কিছু হয়েছে, যতটুকু নিয়োগ বলুন, পদোন্নতি বলুন, WBHS দেওয়া বলুন, কিছু কিছু কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়া বলুন, 1 বছরের মধ্যে 3 বার ঘোষণা করা, এই সমস্ত কিছুই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের চাপে হয়েছে। আন্দোলনের চাপে দিতে উনি বাধ্য হয়েছেন, বাকিটাও দিতে বাধ্য হবে।